সাগরের পানি পরিমাণ যদি গুনাহ হয় গো, আমার মালিক বলে বরদাস্ত করে নিব, যদি তওবা করস মাফ করে দিব। কিন্তু বান্দা তুই যদি আমি ছাড়া অন্য জায়গায় মাথা টেকাস, আমি ছাড়া কারো কাজে চাস, এই গুনাহ তো আমি মাফ করব না। এই জন্য যুবক ভাইরা, আজাগায় বেজাগায় মাথা টেকানো যাবে না, যে কোনো জঙ্গলে মাথা টেকানো যাবে না, যে কোনো বট গাছে মাথা টেকানো যাবে না। কথাকে ক্লিয়ার বুঝতেছে? আমি দেখছি বহু বট গাছ আপনারা নবীনগর আছে, নদীর পাড়েও বট গাছ আছে, সেখানেও দেখছি আজাগায় বেজাগায় মাথা টেকায় বসে থাকে। আমার যুবক ভাইরা, গুনাহ করতে করতে যদি বান্দা সাগরের পানি পরিমাণ গুনাহ করে রে, আর যদি সেটা গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া গেছে, এই সমস্ত পশুরা ঘুমায়া গেছে, একেবারে নিস্তব্ধ, ওই সময় যদি আসামির বেশে বান্দা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া নিজে নিজের অপরাধী স্বীকার করে নেয়, নিজে উকিল হইয়া যদি নিজের অপরাধী বানায়া দেয় আর চোখের পানি ছেড়েও দেয়, আল্লাহ কয় ওয়াদা দিলাম ফেরেশতারা শুন, বান্দা এমন এক সময় আমার কাছে দাঁড়াইছে যেই সময় পৃথিবীর সব মানুষ ঘুমায়া গেছে রে, পশুরা ঘুমায়া গেছে, কেউ সজাগ নাই, বান্দার স্ত্রীও ঘুমায়া গেছে, সন্তানরা ঘুমায়া গেছে, কিন্তু এই বান্দা নিজে নিজে আমার কাঠগড়ায় দাঁড়াইছে, নিজেরে অপরাধী বানানোর জন্য নিজে উকিল হয়ে গেছে। আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করছে, আমার বান্দা আমারে পবিত্র ঘোষণা করছে, নিজেরে অপরাধী মনে করছে। যা কেউ যখন দেখে নাই, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ গোপনে মাফ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার মালিকের মায়া দয়া বেশি, মালিকের দয়া বেশি গো। মালিক কয় আমি মাফ করে দিব, মাফ করে দিব, কিন্তু সাবধান, আজাগায় বেজাগায় মাথা টেকাইলে মাপ পাবেন না। এটা বড় ভয়ঙ্কর, মালিক পছন্দ করে না। আপনার স্ত্রী যদি আপনারে মহব্বত করে, ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু আপনার বন্ধুর সঙ্গে যদি বৈশা হাসাহাসি করে, আপনার ভালো লাগবে? কথা হই না দি? আপনার বিবি যদি আপনার জায়গায় আপনার বন্ধুরে বসাইয়া মুখে তুইলা খাবার খাওয়ায়, আপনার ভাল লাগবে? কথা হই না? কিতা মনটা চাই বৈশ, এরা খাঁচা ওই লবণ ছাড়া। কথা হই না দি? এর এই সময় দৈরে কিতা মন চাই, উবা শামসুর মতো কুবায়রে অন্তত কয়েকটা ফিস কর, এরপরে গিয়ে চললে শান্তি, ঠিক নেই? কারণ আমরা এটা সহ্য করতে পারি না। স্ত্রীর সঙ্গে আরেকজন কথা বলবে, এটা কোনো স্বামী বরদাস্ত করতে পারে না। আল্লাহ কয় ঠিক, আমার জায়গায় তুই অন্য কারো কাছে চাইলে আমি আল্লাহ বরদাস্ত করি না, এটা মাফের যোগ্য না। তাই আমরা শিরিক করব না, বেদাত করব না। এই জায়গার থেকে আমরা খুব সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, বিপদে পড়লে চাইবেন কার কাছে? মুসিবতে পড়লে চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না, শিরিক করবেন না। রাজি আছেন? কথা হয় না দি? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক? একমাত্র মালিক ছাড়া কারো কাছে মাথা নত করব না, এই মর্মে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ বলেন বান্দারে ইল্লা আসহাবাল ইয়ামিন, ওই যে আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। কিন্তু জান্নাত বিনা হিসাবে পাইতে গেলে যেমনে মনে চায় এমনে চলবো, কথা হয় না? আল্লাহ কয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াবে, আমার কাছে হিসাব দিতে হবে। এক হিসাব না দিয়া একটা মানুষের সামনের দিকে আগাইতে পারবে না। এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইল, বান্দারে এতগুলা কোয়ালিটি আপনাদেরকে শোনাইলাম জানাইলাম, বলুন তো দেখি সব শেষে হিসাব আছে না? কথা হয় না? দেখি হিসাব যদি নেয় বলুন তো দেখি হিসাব দিতে পারবেন? কথা হয় না? বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। তাও কোথায় করছে জানেন? ওই দ্বীপের মধ্যে, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, এটার নাম হইল, ওই যে সাগরের মাঝখানে এটা কি কয়? দ্বীপ হয়, মানে আশেপাশে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। এখানে সে 500 বছর ইবাদত করছে। এই ঘটনা রাসূল সাহাবীদের কাছে বলতেছে, 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ তার আমলনামায় নাই রে, একটা গুনাহ নাই। আল্লাহ তারে কুদরতি ভাবে খাবার খাওয়াইছে, সাগরের পানি হলো লবণাক্ত, আমার মালিক কুদরতি ভাবে তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, ডালিম খাওয়াইল প্রতি ওয়াক্তে। 500 বছর ইবাদত করার পরে বান্দা বলল, আল্লাহ আমি যেদিন মারা যাব আমারে সেজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়েন। আল্লাহ তার দোয়ারও কবুল করছে, সে মরছে সেজদারত অবস্থা। হাসরের মাঠে সে সেজদারত অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, এই লোকটা যখন হাসরের মাঠে দাঁড়াবে আমার মালিক ঘোষণা দিবে, ফেরেশতারা শুন, ওই যে আমার বান্দারে দেখতেছস, একদিন 2 দিন লয় গো, 500 বছর বান্দা আমার ইবাদত করছে, একটা গুনাহ বান্দার আমলনামায় নাই, তাই আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া বান্দারে জান্নাত দে। বলুন আমলের বিনিময়ে না আল্লাহর দয়া মায়া? আল্লাহর দয়া মায়া জান্নাত দিবে। কিন্তু বনি ইসরাইলের লোকটা বলে, আল্লাহ আমার 500 বছরের ইবাদত তৈয়া আপনার দয়া মায়া দিয়ে আমি কেন জান্নাতে যাব? কারণ যাতে তো বনি ইসরাইল। ডাক দেয়া হয়, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করলাম, কিন্তু আমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারলাম না, আপনার দয়া মায়া দিয়া কেন জান্নাতে যাব? আল্লাহ কয়, আমার বান্দারে দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকা। আবার গুর্তি দেয়া হয়, আমার দয়া মায়ার দরকার কি, আমার আমল কর। আল্লাহ হয়তো আমলের দরকার, তো দাঁড়া, লাইনও দাঁড়া, দাঁড় করা লাইনও খারি থাক, লাইনও 50,000 বছর হিসাব দেয়, এরপরে জান্নাতে যাইবে না। এখন হিসাব দিতে গিয়া তো বেচারার অবস্থা খারাপ, দাঁড়ায়া তাইকা পানির পিপাসায় কলিজা ফেটে যায়, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে। এই পরিমাণ পানির পিপাসা, একটা সময় পানি পানি বলে চিৎকার দিয়ে বলে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা কয়, সিল্লাস খা, পানি চাইলে এমনি দেওয়ান যায় না, পানি যদি খাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদত দিতে হবে। কেমন ইবাদত লাগবে? 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত, যদি দিতে পারো 1 গ্লাস পানি পান করবা। এবারে করছে কত বছর? 500 বছরের ইবাদতই করছে। এখন আধা গ্লাস পানি খাইলো 250 বছরের ইবাদত দিয়া, পানির পিপাসা গলা পর্যন্ত দিচ্ছে না, আরো 500 বছর দরকার। আবার আরে আধা গ্লাস খাইছে, তো তার 250 কত গেছে? 500। ওনার আসেনি ইবাদত, আল্লাহ কয়ে দিলে জাহান্নামে লয়ে যা, এটা ইবাদতই নাই, জাহান্নাম মানে। এখন কয়, আল্লাহ আমার আমল লাগতো না, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাত ঢুকাই দেন। আল্লাহ হয়তো তেরামি করছত করে হয়, আমি বুঝতে পারিনি, আমার 500 বছরের ইবাদত দে মাত্র 1 গ্লাস পানি, এটা আমার জানা ছিল না।
আল্লাহ আপনার দয়াময় আছে, জান্নাত পাওয়ার কোনো উপায় নেই। বলুন জান্নাত যদি আল্লাহ দেয় এটাকে হিসাব নিয়ে দিব? হিসাব নিলে ধরা পড়বেন নি? হিসাব দেওয়ার যোগ্যতা কারণ এই বিনা হিসাবে জান্নাত দিব। এর জন্য আমরা দোয়া করবো, আল্লাহ আমরা জান্নাত দিবেন তো আমরা বিনা হিসাবে জান্নাত দিয়েন। আমিন করি না কেন? হ্যাঁ, কারা কারা জান্নাতে যাইতে রাজি আছে? রাত তুল্লা দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।